নির্বাচনটা আসলে কবে হবে? যেই কথা পুরনো ছিল ডিসেম্বর থেকে জুন, কিন্তু জামাত ইসলামের মুখ থেকে শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে, মানে রোজার আগেই তারা নির্বাচন চান। এনসিপি পুরনো কথা, সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচন, এই প্রসঙ্গগুলোর কথা বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও পুরনো কথা বলছেন, ডিসেম্বর থেকে জুন। আর বিএনপির দাবি তো আমরা জানি। কি মনে হচ্ছে নির্বাচনটা আসলে কি, কবে হবে? আসলেই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশাটা যেটা ছিল, আজকে বিশেষ করে বিএনপির সাথে বৈঠকের পরে সেই ধোঁয়াশা তো কাটেইনি। কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার ঐক্যমত্য কমিশনের কয়েকজনের সাথে বৈঠকের পরে যে কথা বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তো ওইটা শোনার সাথে সাথে সন্ধ্যায় যখন আমরা খবরে দেখলাম, মনে হলো ধোঁয়াশাটা কেটে গেছে। কিন্তু এরপরেই আমরা দেখলাম, যেটা সবাই জানে, এগুলো একই কথা, চর্বিত চর্বণ বলতে ইচ্ছা করে না। পরে আবার 26শে জুন এটা যেন একটা অন্য ধরনের কোত্থেকে যেন এটা পড়লো আর কি। হুম। আমরা যার জন্য বারবার প্রশ্ন করছিলাম যে প্রকৃতপক্ষে কোনটা চান সেটা আপনি বলেন। আজকে অবশ্য বিএনপির সাথে বৈঠক হয়েছে, ওনারা যারা ছিলেন তারা ভালো বলতে পারেন। কিন্তু একজন উপদেষ্টা তিনি প্রেস ব্রিফিং আমার অল্প একটু শোনার সুযোগ হলো, তিনি বললেন যে অন্য যে যা বলে বলুক, আমাদের দলের কথা আমাদের প্রধানই বলবেন। তার মানে ওনাদের যে দল, সেই দলের কথা ডক্টর মোহাম্মদ ইউনুস বলবেন। এটা কিন্তু আমি শুনলাম টেলিভিশনে, উনি এটা বলেছেন। তা এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এটা বলেন এবং উনি আরেকটাও বললেন যে নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে, দেখেন কতগুলো শব্দ চয়নে একটু কেয়ারফুল থাকা দরকার, বিশেষ করে দায়িত্বশীল লোকদের। অ্যাকচুয়ালি নির্বাচনটা ঘোষণা করবে কে? নির্বাচন কমিশন, এটা মনে রাখতে হবে, কারণ আমাদের স্বাধীন প্রতিষ্ঠান। হ্যাঁ, অবশ্যই এখন যে পরিস্থিতির মধ্যে আছি তাতে সরকারের একটা সিগন্যাল লাগবে যে এই সময়টাই নির্বাচন, সিদ্ধান্ত লাগবে। কারণ যদি এটা বুঝতাম যে 3 মাসের অন্তর্বর্তীকালীন সরকার 90 দিনের মুহূর্ত করতে হবে, তাহলে এটা বলতে পারতাম। কিন্তু ওনারা বলতে পারেন যে আমরা সম্ভাব্য এইটার মধ্যে করব। তা আমি বলতে চাই যে ধোঁয়াশাটা যেটা কাটতো, এবং ঠিক আছে ওই দিন উনি বলেছেন, আজকে বিশেষ করে বিএনপি যখন গেল তখন যদি উনি সুনির্দিষ্ট করে বলে ফেলতে পারতেন, তাহলে কিন্তু এই ঝামেলা থাকতো না, এবং বিএনপির জেনারেল সেক্রেটারি এসে তিনি কি বলে একেবারেই অসন্তুষ্ট, এই ধরনের কথা ওনাকে বলতে হতো না। এটাই। এবং কেন আমি বলি যে অনিশ্চয়তাটা কাটে না, তার একটা কথা আমি অন এয়ারে কতগুলো এখন সাক্ষ্য দিয়েই অনেকগুলো কথা আমাদেরকে বলে রাখা দরকার বলে মনে করি। সেটা হচ্ছে যে আমরা এই সরকার গঠিত হওয়ার পরে 8ই অগাস্ট, যদি আমি তারিখ ভুল না করি, ওনারা গঠনের পরে ওনাদের আমন্ত্রণে প্রথম আমরা 12 তারিখে যখন গেলাম, তখন বোঝেন যে ওনারা হয়তো একটা ইস্যুকে সামনে রেখে দিয়েছিলেন, কিন্তু কতগুলো আলোচনা হলো। তা আলোচনা যখন আমি ছিলাম সভায়, এই কারণে আমি সাক্ষী দিয়ে এই কথাটা বলতে চাই, অন রেকর্ডও রাখতে চাই। তো ওইখানে কিন্তু আমরা যখন সরকার পরিচালনা নিয়ে কতগুলো কথা বলতে চেয়েছিলাম একেবারে শুরুতে, এটা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে, এবং এই দীর্ঘদিন আমরা তো 1 যুগেরও বেশি সময় ধরে এই কর্তৃত্ববাদী স্বৈরাচারী এই সরকার, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম। তার একটা অন্যতম সংগ্রাম ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এবং পরপর নির্বাচন, এগুলো সবই পুরনো আলোচনা জানেন। আমাদের কথার সময় কিন্তু জনৈক উপদেষ্টা, অবশ্য জনৈক উপদেষ্টাকে আমি নাম ধরেই বলি, যিনি আজকে প্রেস ব্রিফিং করেছেন, এই যে ডক্টর আসিফ নজরুল, তিনি কথাটা আমি কেড়ে নিয়েই বলবো, বা কেড়ে নিয়ে শব্দটা আপনি বাদ দেন, মানে কথা যখন ডক্টর ইউনুস সাহেবকে আমরা বলছিলাম, উনি সাথে সাথে এটা নিলেন, নিয়ে বললেন যে আচ্ছা আপনারা তো অনেক চিন্তা করেন, তা আপনারা আমাদের এই সরকার, একটা সরকারের 30 দিনের কাজ, 15 দিনের কাজ, 100 দিনের কাজ, এরকম কি কোনো কিছু আমাদেরকে বলতে পারবেন? আমরা সাথে সাথেই বললাম যদি আপনারা শুনতে চান বলতে আমাদের আপত্তি নাই। উনি ওই সময় বলেছিলেন ডক্টর ইউনুসের উপস্থিতিতে, এবং আমাদের দলের সিনিয়র নেতারাও ছিল সেখানে, মানে আমার থেকেও সিনিয়র নেতারা, আমাদের এবং বাসদের নেতৃবৃন্দ, তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, আজকে এই আলোচনা করব না, সেপ্টেম্বর থেকে, এটা অগাস্টের 12 তারিখের কথা বলছি, 2024-এর সেপ্টেম্বরের কথা বলছি, আমরা সংলাপ শুরু করব, তখন কথা বলবেন। কিন্তু আমি অন্ততপক্ষে আমাদের দল বা বাম জোটের পক্ষ থেকে বলতে চাই, এই রাষ্ট্র পরিচালনা এবং অন্যান্য বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে আলোচনার জন্য তারপর থেকে আজ পর্যন্ত কোনো সংলাপের আয়োজন করা হয় নাই, ডাকাও হয় নাই। কারণ এখানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভাই যেটা বললেন, যে এইরকম একটা যখন পরিবেশ পরিস্থিতি, নানা মত হচ্ছে, তখন তো এই সরকারের উচিত ছিল, কারণ এই সরকার তো কোনো দলীয় হুম। সরকার। যদি আসিফ নজরুল সাহেব তার দল বলতে আমি যদি বুঝে থাকি, উনি ওনার টিমকে মিন করেছেন। তো এখন সেই টিমও তো ইউনাইটেড না, কারণ সে আলোচনার কারণে এখানে কারা কি হয়েছে সবাই জানেন। তবুও ওনার পরিচালনার জন্য প্রথম দিন থেকে আমরা বলে আসছিলাম, রাজনৈতিক দল, আন্দোলনকারী শক্তি বিভিন্ন মানুষের উপরে আস্থা নিয়ে করেন। তো ওনারা হুম। সেই আস্থা রাখলেন না, নাইলে এই ধরনের সংকট যখন এইসব নিয়ে আলোচনা হচ্ছে, কারণ আজকে তো আমাদের কথা ছিল
আলোচনা হওয়া, ধরেন নির্বাচনের যে সংস্কারগুলো কোনটা কোনটা এই ডিসেম্বরের যদি করি, আমি তো মনে করি ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব, কিন্তু সেটাও বাদ দিলাম। তাহলে সংস্কারের কোশ্চেন নিয়ে আপনি আজকে টকশো করতে পারতেন। বাংলাদেশে হঠাৎ করে শিল্পে গ্যাসের দাম বাড়ালো, তেলের দাম বাড়ালো, জিনিসপত্রের দামে মানুষ যেটা একটু আশ্বস্ত হয়েছিল রোজার সময়, কিন্তু এই সময় আরো বেড়ে যাচ্ছে। এইখানে আমাদের বাণিজ্য মন্ত্রী বলছেন দাম বাড়লেও উনি বলেন কোনো সমস্যা নেই, দাম বাড়ানোর পরে বলছে যে একটু খরচ বাড়লেও জনগণে নাকি কোনো প্রভাব পড়বে না। তাহলে এইটা নিয়ে দেখেন, জনস্বার্থ নিয়েই রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা কিন্তু আলোচনায় ঢুকতে পারছি না। তাহলে ওনার উচিত ছিল ওনারই ডেকে যে ঠিক আছে এটা আলোচনা হয়েছে, আমি কি করতে পারি। যদিও আমি মনে করি এই ইস্যুতে ডাকার প্রয়োজন নেই, কারণ অধিকাংশ রাজনীতি হুম। ওনাদের সমর্থিত যে একটা দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করেছে যে ভালো নির্বাচনের যে যে যা যা সংস্কার করা দরকার এইটা করে দ্রুততার সাথে করেন, বা 25 সালের ও ব্যাপারে যাওয়ার কোনো কারণ নাই, এবং এর মধ্যে অবশ্যই ভালো সংস্কার করা সম্ভব। জি, জনাব সুতরাং রুহিন হোসেন আমি প্রিন্স, ভালো এখনো পর্যন্ত নির্বাচনের জন্য কোনো ওই কিছু প্রশ্নের দুটো কয়েকটা প্রশ্ন রয়ে যাচ্ছে। ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার প্রয়োজন, ঠিক কি কি সংস্কার করে সেই নির্বাচনটা আপনারা চান বলেছেন? বলে দিচ্ছি আমি, হ্যাঁ অবশ্যই লিখিত বলা আছে, তবু এইখানে আমি খালি তুলে ধরি একেবারে ছোট্ট কথা, বেশি লাগবে না। যদি এর সাথে যুক্ত করতে হয় দুদু ভাই তার মতো করে আরো বলতে পারেন, আমার থেকে উনি তো সিনিয়রও বটে। প্রথম কথা, আমরা কি চাই? মানুষ ভয়হীন পরিবেশে ভালোভাবে ভোট দিতে পারবে, সকল মানুষ। যা ভোট দেওয়া হবে ঠিক মতো গোনা হবে, গোনার পরে প্রচার করা হবে, প্রচারের পরে যারা নির্বাচিত হলো তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে। এই কাজটা করতে গেলে আমাদের বিবেচনা আমরা বলেছি 5টা শত্রু মোকাবেলা করা দরকার। শব্দটা বোঝার জন্য শত্রু বললাম। একটা হচ্ছে টাকার খেলা মুক্ত করতে হবে। তাহলে টাকার খেলা মুক্ত করার জন্য যা যা সংস্কার করার দরকার তাই করতে হবে, শুনতে চাইলে আমি বলতে পারি। 2 নম্বর, পেশি শক্তি মুক্ত করতে হবে। তাহলে পেশি শক্তি মুক্ত করার জন্য যা যা সংস্কার করা তাই করতে হবে। 3 নম্বর, সাম্প্রদায়িক এবং আঞ্চলিক প্রচার প্রচারণা মুক্ত করতে হবে। এর জন্য কি কি জিজ্ঞেস করে না, দীর্ঘদিন আলোচনা করেছি, বেশি সময় লাগবে না। 4 নম্বর, প্রশাসনিক কারসাজি মুক্ত করতে হবে। জি। 5 নম্বর, ভয়ের কোনো মানে কি বলো থাকবে না, ভয়ের পরিবেশ থাকবে না, এটা করতে হবে। এখন আপনি ছোট ছোট করে একেবারে অল্পতে শেষ করি। আপনি যদি পুরো প্রশাসন এইখানে যারা সহায়তা করছে সেইখানে প্রশাসন দায়িত্ব পালন করবে অবশ্য। যদি সরকার নির্দলীয় তদারকি সরকার থাকে তাহলে দায়িত্ব পালনে অসুবিধা হবে না, এবং সেইটা হলে কিন্তু দেখবেন প্রশাসনিক কারসাজিও হবে না।